Assalamu alaikum. This is Saddam Hossain Tajbid. I am going to teach you completing sentence. It's very important for SSC এবং HSC level students. আমি completing sentence এ কতগুলো পড়ব হিসেবে ভিডিও দেব। তো আজকে ফার্স্ট পার্ট। Without further ado, let's get start. আজকে যে রুলসটা শিখব সেটা হলো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট যা কথা, ইন অর্ডার দ্যাট তাই কথা, অর্থাৎ সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের ব্যবহার। যদি আমরা কেন বা কোনো উদ্দেশ্য জানতে চাই তাহলে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট ব্যবহার করে তার উত্তর জানতে পারবো। তো এটা দেখি দুইটা নিয়ম আছে। সো দ্যাটের পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। সো দ্যাটের পূর্বে যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট, ওইখানে আমরা প্রেজেন্ট টেন্সে ক্যান ছিল, এখানে হয়ে যাবে কুড, মেয়ের জায়গায় মাইট হবে, প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তো আমরা এক্সাম্পল দেখি যে আই অ্যাম লার্নিং ইংলিশ সো দ্যাট, আমি ইংরেজি শিখছি যাতে আমি বিদেশ যেতে পারি, যাতে আমি ভালো একটা চাকরি পেতে পারি। তো আই অ্যাম, এখানে আছে অ্যাম হলো প্রেজেন্ট টেন্স। তো আমরা সো দ্যাটের পরে কি লিখবো? সাবজেক্ট ক্যান অথবা মে। এখন আমি ক্যান কখন ব্যবহার করব, মে কখন ব্যবহার করব? কোনো কিছু পারা অর্থে ক্ষমতা আছে বা সেই সামর্থ্য আছে সেই ক্ষেত্রে আমি ক্যান ব্যবহার করব। যেমন আই ক্যান ডু দিস, আমি এই কাজটা করতে পারি, আমার সেই সামর্থ্য আছে, এই ক্ষেত্রে ক্যান ব্যবহার করলাম। আর যখন কোনো কিছু করার সম্ভাবনা থাকে তখন মে ইউজ করবো। যে এখন বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, এই ক্ষেত্রে মে ইউজ করবো। যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো এখন আমরা দেখি সো দ্যাটের পূর্বে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পরবর্তী অংশ সাবজেক্টের পর ক্যান বা মে হবে। তো আই এম লার্নিং ইংলিশ সো দ্যাট আই ক্যান গো টু অ্যাব্রড। আমি ইংরেজি শিখছি যাতে আমি বিদেশ যেতে পারি, কারণ বিদেশে যেতে হলে ইংরেজি ভাষাটা খুবই জরুরি। পরবর্তী বাক্যটা দেখি বা এক্সাম্পলটা দেখি, হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার দ্যাট। এখানে দেখতে পাচ্ছি ওয়েন্ট হলো পাস্ট টেন্স। তো আমরা একটু আগে শিখেছি সো দ্যাটের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সাবজেক্টের পর কুড অথবা মাইট ইউজ করব। অর্ডার দ্যাট, সে মার্কেটে গেছে। কেন মার্কেটে গেছে? একটা বই কেনার জন্য, একটা ড্রেস কেনার জন্য, এনিথিং এলস। তো আমরা দ্বিতীয় যে রুলসটা ছিল যে সো দ্যাটের পূর্বে পাস্ট টেন্স থাকলে পরবর্তীটা হবে সাবজেক্টের পর কুড অথবা might. So he went to market in order that he could buy a book. সে মার্কেটে গিয়েছে যাতে সে একটা বই কিনতে পারত। ওকে, আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, নাম্বার 3, we eat so that আমরা খাই কেন? বেঁচে থাকার জন্য বা আমরা বাঁচার জন্য অথবা আমরা সার্ভাইভ করার জন্য। তো উই মে লিভ অথবা উই ক্যান সার্ভাইভ, যাই লিখতে পারি। ওকে ডিয়ার লার্নার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক বাটনে লাইক দিবেন এবং নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যদি মনে করেন এই ভিডিওটা আপনার উপকারে আসছে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আমরা নেক্সট পার্টগুলো নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। লার্ন ইংলিশ অ্যান্ড বি স্মার্ট। আই এম সাইনিং অফ। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।